আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.2 এর 29 নাম্বার অঙ্কটি করাবো। অঙ্কটি হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। 1 মাইনাস এর x টু দি পাওয়ার 6 হচ্ছে প্রথম রাশি, 1 মাইনাস x প্লাস x স্কোয়ার এটা হচ্ছে দ্বিতীয় রাশি। আমাদেরকে বলেছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। আমি অঙ্কটি এখন তুলে নিব। এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি। প্রথম রাশি ভাগ দ্বিতীয় রাশি। প্রথম রাশি এই যে কমার পরিবর্তে ভাগ দিয়ে নিয়েছি। এখন এটাকে আমরা পাওয়ার যেটা সর্বোচ্চ বেশি সাজাবো আর কি, যে মাইনাস এক্স টু দি পাওয়ার 6 কে আগে লিখবো যে মাইনাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস এর 1 ভাগ এইখানে হচ্ছে পাওয়ার মানে বেশি হচ্ছে এক্স স্কোয়ার এর প্লাস এর, তার সামনে দিতে হয় না। এটা হচ্ছে মাইনাস এর এক্স, এটা হচ্ছে প্লাস এর 1। এখন আমরা কি করব, যে প্রথম রাশিটাকে দ্বিতীয় রাশি দিয়ে ভাগ করব। দ্বিতীয় রাশিটা আমরা তুলে নিব যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এর 1। এখন কি করব, যেটার পাওয়ার প্রথম রাশির বেশি এই মানটি আগে তুলব, যে যেটার পাওয়ার বেশি, যে মাইনাস এক্স টু দি পাওয়ার 6। এখন আমরা কি করব, ভাগ করব, যে এক্স স্কোয়ার দিয়ে এটাকে ভাগ করলে, আমি যদি সাইড নোট হিসেবে করি আর কি, আমি এইখানে সাইড নোটটা দেখাচ্ছি, যে এক্স টু দি পাওয়ার 6 কে মাইনাস সহকারে লিখি, যে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে এখানে হচ্ছে 6টা এক্স আর এখানে হচ্ছে 2টা, তাহলে আমাদের কি থাকতেছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাসের এই যে মাইনাসের এক্স টু দি পাওয়ার 4। এখন কি করবো, এই মাইনাসের এক্স টু দি পাওয়ার 4 দিয়ে এটাকে পুরোটাকে গুণ করব। মাইনাসের এক্স টু দি পাওয়ার 4 দিয়ে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 গুণ করলে হচ্ছে এই যে মাইনাস এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স টু দি পাওয়ার 6, মাইনাসে মাইনাসে প্লাস এক্স টু দি পাওয়ার 4 আর এক্স গুণ করলে হচ্ছে এক্স টু দি পাওয়ার 5, প্লাসে মাইনাসে মাইনাস এক্স টু দি পাওয়ার 4 কে 1 দিয়ে গুণ করলে এক্স টু দি পাওয়ার 4। এই যে এই ফলাফলটা আমি লিখে নিব, এই যে এক্স টু দি পাওয়ার এই যে ফুল জিনিসটা, যে মাইনাসের এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 5 মাইনাসের এক্স টু দি পাওয়ার 4। এখন কি করব, চিহ্নের পরিবর্তন করব। ভাগের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে যে রাশিটা নিচে থাকবে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস। এই যে প্লাসের এক্স টু দি পাওয়ার 6 মাইনাসের এক্স টু দি পাওয়ার 6 কাটা। এখন এটা কি দাঁড়াচ্ছে, যে মাইনাসের এক্স টু দি পাওয়ার 5 প্লাসের এক্স টু দি পাওয়ার 4। কারণে এইগুলা যা আছে তাই বসাইছি, ওইখানে আমাদের এরকম কোনো রাশি নাই আর কি। এখন কি করব, সেম ভাবে এক্স স্কোয়ার কে এটাকে ভাগ করব আর কি। এখন যদি ভাগ করি, আমি আলাদা একটা পেজ নিয়ে নিয়েছি, যে মাইনাস এক্স টু দি পাওয়ার 5 কে ভাগ করবো হচ্ছে এর যে এক্স স্কোয়ার দিয়ে, এটাকে ভাগ করলে হচ্ছে এক্স কিউব, মাইনাসের এক্স কিউব দাঁড়াচ্ছে। মাইনাসের এক্স কিউব যেটা ফলাফল বের হবে, এটাকে কি করবো, আবার এই ফুল রাশি দিয়ে গুণ করব। এই রাশিটা আমরা এখানে লিখে নিব আগে। তারপরে হচ্ছে কি করব, যে মাইনাসের এক্স কিউব দিয়ে এই ফুল রাশিটিকে গুণ করব, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এর 1 গুণ করলে কি দাঁড়ায়, যে মাইনাস এক্স কিউব দিয়ে এক্স স্কোয়ার কে গুণ করলে 5 মাইনাসে মাইনাসে প্লাস এক্স কিউব দিয়ে এক্স কে গুণ করলে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাসে মাইনাসে মাইনাস এক্স কিউব দিয়ে 1 কে গুণ করলে হচ্ছে এক্স কিউব। এই যে ফুল রাশিটা এটা আমরা তুলে নিব। এই যে রাশিটা নিচে নিচে এই যে এই রাশিটা তুলবো আর কি, মাইনাসের এক্স টু দি পাওয়ার 5 প্লাসের এক্স টু দি পাওয়ার 4 মাইনাসের এক্স কিউব। এখন আবার সেম ভাবে প্লাস মাইনাস পরিবর্তন করব, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। আমি প্লাসের এক্স টু দি পাওয়ার 5 মাইনাসের কাটা, এখানে মাইনাসের এক্স টু দি পাওয়ার 4 প্লাসের এক্স টু দি পাওয়ার 4 কাটা। এখন এটা কি হচ্ছে, যে প্লাসের এক্স কিউব। এখন কি করব, সেম ভাবে এক্স স্কোয়ার দিয়ে এটাকে ভাগ করব, এখানে প্লাস আছে তো এইখানে প্লাস দিয়ে দিব, যে এক্স কিউব কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে এই যে কাটাকাটি করলে এক্স, মানে প্লাসের এক্স আর কি, যে প্লাসের এক্স। এই ফলাফলটাই আমি এইখানে লিখছি, যে এই যে এক্স। এখন এই প্লাসের এক্স দিয়ে এই ফুল রাশিকে গুণ করব,
যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এর 1। এখন গুণ করলে কি এটা প্লাস এক্স দিয়ে এক্স স্কোয়ার কি গুণ করলে এক্স কিউব প্লাস মাইনাসে মাইনাস এক্স দিয়ে এক্স কে গুণ করলে এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস 1 দিয়ে এক্স গুণ করলে এক্স। এখন এই যে রাশিটা আমরা তুলে নিব, এই যে এটা নিচে যে প্লাসের এক্স কিউব, এই যে রাশিটা কি হচ্ছে এই যে এক্স মাইনাসের এক্স স্কোয়ার প্লাসের এক্স। এখন প্লাস মাইনাস পরিবর্তন করব, মাইনাসের এক্স কিউব প্লাসের এক্স কিউব কাটা, এই যে প্লাসের এক্স স্কোয়ার মাইনাসের এক্স। এখন দেখবো আমরা যে এই যে এই রাশিটাকে কি করব, প্লাসের এক্স স্কোয়ার কে যে প্রথম মানটা দিয়ে সেম ভাবে আমরা ভাগ করব, এটা কাটাকাটি করলে কি 1 প্লাসের 1, এই যে প্লাসের 1 আমরা এইখানে লিখবো। প্লাসের 1 দিয়ে কি করব ফলাফল, এই যে প্লাসের 1 দিয়ে এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, প্লাসের 1 দিয়ে এটাকে গুণ করলে যা আছে তাই হবে, আমরা এটা বসিয়ে দিব। এই যে এখন কি করব যে প্লাসের 1 দিয়ে এটাকে গুণ করলে এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাসের 1 এটাই বসিয়ে দিব নিচে, এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাসের 1। আর এই যে প্লাসের 1টা ছিল এই যে আগে বসিয়ে নিয়েছি। এখন কি করব, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস পরিবর্তন করব, এই যে মাইনাসের এক্স স্কোয়ার প্লাসের এক্স স্কোয়ার কাটা প্লাসের এক্স মাইনাসের এক্স কাটা। এখন এখানে কি আছে মাইনাসের 1, আমরা খেয়াল করবো এই যে সংখ্যাটা এই যে প্রথম রাশিতে কি ছিল প্লাসের 1, প্লাসের 1 আমরা এখানে বসাই নাই, আমরা কি করবো এখানে বসিয়ে নিব যে প্লাসের 1, না বসালে অঙ্ক হবে না। কি কারণ এটা হচ্ছে আমাদের প্রথম রাশিকে ফুল জিনিস দিয়ে ভাগ করতেছি আর কি, মানে এই প্লাসটি আমাদের এই যে এটা নিচে নিচে বসছে, তখন তো এরকম কোনো রাশি পাই না, এই জন্য বসানো হয়নি আর কি। তো এখানে মাইনাসের 1 প্লাসের 1 কাটা সমান 0। আমরা কি লিখবো এখন, নির্ণয় ভাগফল। সুতরাং নির্ণয় ভাগফল। অঙ্কগুলোতে প্লাস মাইনাসের অনেক সমস্যা থাকে তো স্টুডেন্টদের, এই জন্য বুঝতে অনেক কঠিন হয় আর কি। যারা যোগ বিয়োগ গুণ ভাগ পারে বা এদের জন্য সহজই, অঙ্কটা দেখতে অনেক বড় কিন্তু ইজি যারা যোগ বিয়োগ গুণ পারে আর কি। তো আশা করি অঙ্কটি সবার ভালো লাগবে। যদি কেউ অঙ্কটি বুঝে না থাকো কমেন্টের মাধ্যমে জানাতে পারো।